একজন মহিলা তার বয়স যখন 12 বছর তখন তিনি ঢাকায় আসেন কাজের জন্য। আমি ঢাকা আসছি তখন আমার বয়স ছিল 12 বছর। একজন পিতামাতা তাদের সন্তানকে কুলে নিয়ে অপেক্ষায় থাকেন কবে তাদের সন্তান মারা যাবে এবং এই শাস্তি থেকে মুক্তি পাবে। Ultimately, they have accept to the death of their kids, and they are waiting the death of their kids. Mother is waiting for the death of this boy. একজন আমেরিকান নাগরিক বলেন, অন্যান্য দেশে মানুষ মারা যাচ্ছে যাতে আমরা সেলফিশ আমেরিকানরা নতুন নতুন কাপড় চোপড় পরতে পারি। Poor people and children suffering in third world countries, slaving away in awful conditions to make products for us selfish Americans. And thank you. Woo! সামনে ঈদ আসছে, আমরা সবাই কোনো না কোনোভাবে শপিং করে থাকি, কিন্তু আপনারা কি জানেন এই যে আপনি কাপড় কিনতেছেন, নতুন নতুন কাপড় পরে আপনি ঈদের আনন্দ উপভোগ করতেছেন, এর পেছনে কত মানুষের প্রাণ গিয়েছে। Towards a way of producing which only really looks after big business interest. Bangladesh is now the second largest apparel exporter after China. A lot of clothes in American stores are made in Bangladesh by workers who earn about $2 a day. In the West, they're using everyday low price. So every day they're hampering me and I'm hampering my workers. This is how it is. They're competing. The stores are competing in there. When the stores are coming to us for an order and negotiating, they're telling, look, that particular store is selling this shirt with like $5, so I need it to sell it in the $4. So you better squeeze your price. So we are squeezing. Then other store is coming and selling, hey, they're selling it the $4, so the target price is 3. If you can meet the 3, you are getting business, otherwise you are not getting. Because we want that business so badly and we don't have other options, okay, every time we are trying to survive actually. Well, state media in Bangladesh say an 8-story building has collapsed near the capital of Dhaka, killing more than 70 people. 2 weeks after the catastrophe, and the death toll now stands at a staggering 931, making it the worst garment industry disaster in history. Those 1,000 poor girls lost their life because everybody didn't bother, didn't give damn shit, and they just wanted the cheap price and a good profit. It shouldn't be like that. Low wages, unsafe conditions, and factory disasters are all excused because of the needed jobs they create for people with no alternatives. This story has become the narrative, used to explain the way the fashion industry now operates all over the world. বাংলাদেশের শ্রমিক তো কষ্টের আর শেষ নাই। যেমন আমরা এই যে সকালে উঠি, রান্না করি, অফিসে যাই, সারা দিন পরিশ্রম করি এবং সারাদিন আমাদের পরিশ্রম দিয়েই আমরা ওটা তৈরি করি এবং ওটাই তারা বাইরে যখন যায় তখন তারা পরে। কিন্তু আমরা যে কত কষ্ট করে এটা তৈরি করি, কত কষ্ট করে আমরা এখানে এটা চাকরি করে এটা তৈরি করে বাংলাদেশে পারে, এটা অবশ্যই তারা জানে না। তারা শুধু পায় আর পরে, কিন্তু এটা আমি মনে করি যে আমাদের রক্ত দিয়ে এটা তৈরি হয়। সো নেক্সট টাইম যখন আপনি কোনো কাপড় কিনবেন তখন অবশ্যই মনে রাখবেন আপনি এই কাপড়টি কিনতে পারতেছেন কারণ কোনো একজন ব্যক্তিকে তার শৈশব, তার পরিবার, তার সব কিছু ছেড়ে দিয়ে এই কাপড়টি বানাতে হয়েছে। নেক্সট টাইম যখন আপনি কোনো কাপড় কিনবেন অবশ্যই মনে রাখবেন আপনি এই কাপড়টি কিনতে পারতেছেন কারণ কোনো একজন পিতামাতার খুলে তাদের সন্তানের মৃত্যু হয়েছে। নেক্সট টাইম যখন আপনি কোনো কাপড় কিনবেন তখন অবশ্যই মনে রাখবেন কেউ একজন এই কাপড়ের জন্য প্রোটেস্ট করতে গিয়ে নিজের জীবন দিয়ে দিয়েছে। সো এই যে আপনি কাপড় কিনতেছেন এটা কোনো সাধারণ বিষয় নয়, কারো জীবন, কারো রক্ত, এমনকি কারো পুরো জীবনই চলে যায় এই কাপড়টি তৈরি করতে। সো হুদাই আপনি কাপড় কিনবেন এবং এখানে ওখানে ফেলে রাখবেন, এটা আসলে ঠিক না। আর কাপড় কিনলেই যে শুধুমাত্র আপনার ঈদের আনন্দটা বৃদ্ধি পাবে বিষয়টা এরকমও কিন্তু না। আপনি যদি আপনার পরিবারের সাথে ঈদ করতে পারেন এর চাইতে বড় কিছু হতেই পারে না। একবার চিন্তা করে দেখেন, লাখ লাখ প্রবাসী আছে,
যারা তাদের পরিবারের সাথে ঈদ করতে পারতেছে না। হাজার হাজার মানুষ আছে যারা জেলের মধ্যে বন্দী, তারা তাদের পরিবারের সাথে ঈদ করতে পারতেছে না। এরকম অনেক মানুষ আছে যারা অসুস্থ, মেডিকেলে শুয়ে আছে, তারা তাদের পরিবারের সাথে ঈদ করতে পারতেছে না। কাপড় নেওয়া তো অনেক দূরের কথা। সো অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা দরকার যে আপনি আপনার পরিবারের সাথে ঈদ করতে পারতেছেন। এর চাইতে আনন্দের আর কিছু হতে পারে না। সো অবশ্যই যারা কাপড় তৈরি করতেছে তাদের কথাও চিন্তা করবেন এবং হুদাই কাপড় কিনা থেকে বিরত থাকবেন। ঈদ মুবারক।